নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি যতটা না প্রেডিক্টিভ, তার থেকে অনেক বেশি সাজেস্টিভ। কারণ আজকে আমি আপনাদের কিছু পরামর্শ প্রদান করব শনি গ্রহকে কেন্দ্র করে। আপনারা জানেন যে বিগত কয়েক মাস আগে আমরা শনি গ্রহের একটি সঞ্চার দেখেছি, উল্লেখযোগ্য একটি সঞ্চার দেখেছি, এবং সেই সঞ্চারের নানা রকম ফলাফল আপনারা ইতিমধ্যে পাচ্ছেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আলোচনা করব। আপনারা জানেন আপনাদের দ্বাদশে বর্তমানে শনি আছেন এবং একটি 7.5-র মধ্য দিয়ে আপনাদেরকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে। কয়েকটি বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য, কয়েকটি বিষয় আমি আপনাদের জানাতে চাইব। শনি নেগেটিভ গ্রহ নয়। অনেকের ধারণা যে শনি মানেই খারাপ। ইভেন যখন আমরা ক্লায়েন্টের সাথে আলোচনা করি, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে দাদা শনি দেখুন তো খারাপ কিনা। তো শনি মানেই খারাপ এরকম ধারণাটাই হয়তো সম্পূর্ণভাবে ভুল। আজকে মূলত আমরা আলোচনা করব কিভাবে শনির নেতিবাচক বৈশিষ্ট্যগুলি থেকে আপনি বাঁচতে পারেন। কোন কোন জায়গাতে যদি আমরা ফোকাস করি তাহলে শনির নেগেটিভিটি থেকে আপনি কিছুটা রেহাই পাবেন, এবং তার সাথে সাথে শনির নেগেটিভ প্রভাবকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। দেখুন, শনিকে বোঝার আগে শনির 3টে দৃষ্টিকে বুঝতে হবে। আপনাদের বর্তমানে শনি দ্বাদশে আছে। শনির প্রথম যে তৃতীয় দৃষ্টি সেটি পড়ছে আপনার দ্বিতীয় ভাবে। শনির সপ্তম দৃষ্টি আছে আপনার ষষ্ঠে। শনির দশমতম দৃষ্টি আছে আপনার ভাগ্যস্থান, অর্থাৎ আপনার নবমে। 3টে দৃষ্টিকে আগে একটু চলুন বুঝে নিই। শনির তৃতীয় দৃষ্টি ডিজায়ার, মানে আপনার চাওয়া পাওয়াকে পূরণকে রিপ্রেজেন্ট করে ইফোর্টের মাধ্যমে, মানে পরিশ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, রেগুলার বেসিসে পরিশ্রমের মাধ্যমে, ইফোর্টের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে একটা বিষয়কে, একটা বস্তুকে, পাওয়াকে রিপ্রেজেন্ট করে শনির তৃতীয় দৃষ্টি। শনি আপনার দ্বিতীয় দৃষ্টি দিয়েছে। তাহলে এখানে বুঝতে হবে যে আপনার অর্থ, সম্পদ ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলি সঠিকভাবে যদি আপনাকে লাভ করতে হয়, তাহলে এই সময় আপনাকে পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হবে। দ্বিতীয়ত, কিছু ইনভেস্টমেন্টও করা যেতে পারে, কিন্তু খুব বুঝে শুনে, খুব বুঝে শুনে। তৃতীয়ত, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য কোনো রকম শর্টকাট পদ্ধতির সহযোগিতা নেওয়া যাবে না। যদি শনির এই ট্রানজিটে আপনি অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য শর্টকাট কোনো রকম পদ্ধতি অনুসরণ করেন, সেখানেই কিন্তু সমস্যা আসবে, সেখানেই কিন্তু জটিলতা তৈরি হবে। অর্থাৎ এখানে আপনার আর্থিক ডেভেলপমেন্টের জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রমটা করতে হবে। আপনি অর্থনৈতিক উন্নতি চান, আপনি আর্থিক স্টেবিলিটি চান, তাহলে আপনাকে অনেক 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 বেশি ইফোর্ট এখন প্রদান করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু সেই জায়গাটা পাবেন না। আপনি যদি কোনোভাবে প্ররোচিত হয়ে শর্টকাট পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করেন, তাহলে ভালো ফল পাওয়ার থেকে নেগেটিভ ফলটা বেশি আসবে। তাহলে অতিরিক্ত ইফোর্টের মাধ্যমে, মানি ম্যানেজমেন্টের মাধ্যমে, ধীরে সুস্থে এগোনোর মাধ্যমে আপনি শনির নেতিবাচক প্রভাবটাকে এখানে নিয়ন্ত্রণ করতে পারেন। বেসিক্যালি তৃতীয় যে দৃষ্টি সেটি একদম নেগেটিভ নয়। চেষ্টা করতে হবে, ফল পাবেন। কিসের চেষ্টা করবেন? আর্থিক ডেভেলপমেন্টের জন্য। কিভাবে চেষ্টা করতে পারেন? 12th হাউসকে কানেক্ট করুন, দূরে যাওয়ার মাধ্যমে, বিদেশ যাওয়ার মাধ্যমে, বিভুঁই যাওয়ার মাধ্যমে, অন্য রাজ্যে যাওয়ার মাধ্যমে। অনেকেই আছেন যারা কলকাতায় বাড়ি, ব্যাঙ্গালোর পড়ে আছে, মুম্বাইয়ে পড়ে আছে, তাদেরও কষ্ট হয়। অনেক ওয়ার্কার আছেন রাজস্থানে থাকেন, সোনার উপর কাজ করেন, তাদেরও পরিশ্রম করতে হয়, কিন্তু দিন শেষে তার হাসি মুখটা আপনি লক্ষ্য করতে পারবেন, কারণ সেই পরিশ্রমের মাধ্যমে সে অর্থ উপার্জন করছে। তাহলে শনির প্রভাবকে নিয়ন্ত্রণ করার জন্য, আর্থিক ডেভেলপমেন্ট করার জন্য এই রুলস রেগুলেশন আপনাকে ফলো করতে হবে। দ্বিতীয় যে দৃষ্টি, মানে সপ্তম যে দৃষ্টি শনির, সেটি কিন্তু উল্লেখযোগ্য, এবং 65 থেকে 70% এই দৃষ্টিতে আমরা দেখেছি সাময়িক বাধা আসে। বেসিক্যালি সপ্তম দৃষ্টির মধ্যে কোথাও যেন গিয়ে স্যাক্রিফাইস আছে, কোথাও যেন গিয়ে অ্যাডজাস্টমেন্ট আছে, কোথাও যেন গিয়ে ম্যানুপুলেশন আছে। আজকে আপনার 6th হাউসে শনি দৃষ্টি দিয়ে রেখেছেন,
তাহলে আপনি যদি আপনার রেগুলারিটি ফলো না করেন, আপনি যদি রেগুলার হয়ে কোনো কাজ না করেন, যে আজকে আপনি চাকরি করছেন, আপনার রেগুলারিটি বাড়াতে হবে। আজকে আপনি ব্যবসা করছেন, আপনাকে রেগুলারিটি বাড়াতে হবে। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে, ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে হবে, লেজার বুকটাকে ম্যানেজ করতে হবে। মানে এখানে আপনাকে আরো বেশি স্যাক্রিফাইস করতে হবে আপনার কাজের জন্য। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আনন্দ উৎসবকেও স্যাক্রিফাইস করতে হতে পারে। অর্থাৎ শনি যখন আপনার সিক্সথে দৃষ্টি দিয়েছে, এখানে আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। আবার এমনও হতে পারে যে আপনার উপচয়ের জন্য, আপনার কর্মজীবনের জন্য কারোর দ্বারা আপনার ম্যানিপুলেশন হচ্ছে এবং আপনি সেটাকে মেনে নিচ্ছেন। কোনো একজন ব্যক্তি, আপনার বস, দেখুন মেষ কখনোই সহ্য করে না তাকে কেউ নিয়ন্ত্রণ করবে। মেষ লিড করতে পছন্দ করে, ওয়ান ম্যান আর্মি বোঝেন, আমি করব, আমি সব। মেষের মধ্যে একটা কোয়ালিটি আছে, সে তার মতো চলতে পছন্দ করে। কিন্তু আপনি দেখবেন মেষ স্বাভাবিকভাবেই যখন চলছে তার পথে বাধা হয়ে দাঁড়াবেন, এমনিতে কিচ্ছু বলবে না, কিন্তু বাধা হয়ে দাঁড়ালে সে কিন্তু ছাড়তে চাইবে না, সেও গুঁতোতে আসবে। তো ভেরি সিগনিফিকেন্ট যে এখানে ম্যানিপুলেশন আসতে পারে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, ইউ হ্যাভ টু, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ, আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। অ্যান্ড বাই কম্প্রোমাইজিং ইউ ক্যান গেট সাম সাকসেস। বাই কম্প্রোমাইজিং আপনি কোথাও যেন গিয়ে শত্রুর জায়গা থেকে পজিটিভ ভাইবস পেতে পারেন। বাই কম্প্রোমাইজিং আপনি নতুন কিছু সুযোগ পেতে পারেন। তাহলে শনির প্রভাবকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু পরামর্শ, কিছু সাজেশন আই ক্যান সে, সেটা আমাদের ফলো করতে হবে। অ্যান্ড ইট ক্যান গিভ আস গ্রেট 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 ইম্প্যাক্ট। এটি আমাদেরকে আরো ভালো কিছু ইম্প্যাক্ট দিতে পারে, এটি আমাদেরকে আরো বেটার কিছু ইম্প্যাক্ট দিতে পারে, এবং একটা হাই প্রবাবিলিটি থাকবে এই ধরনের জায়গা থেকে একটা বেটার ইম্প্যাক্ট আপনার লাইফে আসবে। দশম দৃষ্টি আমি ব্যক্তিগতভাবে মনে করি নেগেটিভ নয়, কারণ দশম দৃষ্টি মানে আপনার রেসপন্সিবিলিটিটাকে আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত করা, আপনার রেপুটেশনের জন্য, আপনার স্টেটাসের জন্য, আপনি হয়ে ওঠার যে লক্ষ্য, সেটার জন্য আপনাকে রেসপন্সিবিলিটি বাড়াতে হবে। এবং এখানে শনির দৃষ্টি আপনার 9th হাউসে আছে। তাহলে আপনার হায়ার এডুকেশনের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি রাখতে হবে, আপনার সোশ্যাল মানুষগুলির প্রতি আপনার রেসপন্সিবিলিটি রাখতে হবে। সোশ্যাল যে মানুষজন আছেন, সোশ্যাল যে ব্যক্তিবর্গ রয়েছেন, সোশ্যালি যাদের সাথে আপনি মেলামেশা করেন, তাদের প্রতি আপনার রেসপন্সিবিলিটি রাখতে হবে। সোসাইটির জন্য আপনার রেসপন্সিবিলিটিটাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে। আজকে যে সোসাইটির জন্য আপনি, যে সোসাইটির জন্য আমি, যে সোসাইটিকে কেন্দ্র করে আমরা জীবনে এগোচ্ছি, সেই সোসাইটির প্রতি আপনার যে রেসপন্সিবিলিটি আছে, আপনার যে দায়িত্ব আছে, আপনার যে কর্তব্য আছে, সেই কর্তব্যকে, সেই দায়িত্বকে আপনাকে গ্রহণ করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। আপনাকে সেই দায়িত্ব, সেই কর্তব্য ইত্যাদি ইত্যাদি বিষয়কে অ্যাকসেপ্ট করে পথ চলার চেষ্টা করতে হবে। তাতে পজিটিভিটির মাত্রাটা ইনক্রিজ করবে, তাতে ডেভেলপমেন্টের মাত্রাটা ইনক্রিজ করবে। এবং এখানে আপনাকে কিন্তু আপনার গুরুজনদের প্রতি দায়িত্ব কর্তব্য বৃদ্ধি করতে হবে। আপনার গুরু, আপনার শিক্ষক, আপনার পথ প্রদর্শক, তাদের প্রতিও আপনার একটা রেসপন্সিবিলিটি আছে, তাদের প্রতিও আপনার একটা কর্তব্য আছে। তবে এগুলোর সাথে সাথে আমি কিছু টিপসও আজকে আপনাদের শেয়ার করব। দেখুন, এগুলো বেসিক টিপস, যে আজকে শনিকে বুঝতে হবে, শনি কর্ম করতে পছন্দ করে, কর্মকারক গ্রহ। ভগবান শিব হচ্ছেন তার গুরু, তাকে গুরু জ্ঞানে তিনি পুজো করেছেন, তাকে গুরু জ্ঞানে তিনি স্মরণ করেছেন। তাই তো শনিকে তুষ্ট করতে হলে আপনাকে কোনো না কোনোভাবে শিব পুজো করতেই হবে। শনিকে তুষ্ট করতে হলে কোনো না কোনোভাবে মহাদেবের আরাধনা করতেই হবে। আপনি মহাদেবের আরাধনা করুন, ডেইলি বেসিসে মহাদেবের পূজা করুন। শনির কত নেগেটিভ প্রভাব আছে আপনার থাকুক না, আপনি ডেইলি বেসিসে রেগুলারিটি মেনটেন করবেন প্লিজ। রেগুলারিটি মেনটেন করে চেষ্টা করুন প্রত্যহ নির্দিষ্ট সময় মেনটেন করে, নিয়ন্ত্রণ করে শিব পূজা করতে পারেন।
রেগুলারিটি রাখুন শিবের মাথায় জল ঢালার জন্য, শিবের পূজা করার জন্য, শিবের মন্ত্র জপ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, তাকে পঞ্চ উপচারে পুজো করুন, রেগুলার বেসিসে করুন। শনির রেগুলারিটিকে পছন্দ করে। অনেক জায়গায় দেখেছি আমরা যে শনির উপাচারের ক্ষেত্রে যত শুদ্ধতা আপনি বজায় রাখতে পারবেন, জনসেবামূলক কাজ করতে পারবেন, যারা দরিদ্র শ্রেণী থেকে বিলং করেন তাদের যত সেবা করতে পারবেন, শুশ্রূষা করতে পারবেন, শনি অনেক বেশি তুষ্ট হন। এবং আমি একটা রেমেডিজ আপনাদের এর আগেও বলেছি, মায়ের পায়ে তেল মালিশ করুন রেগুলার বেসিসে। আপনার মা, আমার মা, যাদের শনির প্রভাবটা নেগেটিভ, আপনি আপনার মায়ের পায়ে একটু তেল মালিশ করে দিন। তিলের তেল, কৃষ্ণ বর্ণের তিলের তেল আপনি মায়ের পায়ে মালিশ করুন। এটা অত্যন্ত শুভ ইম্প্যাক্ট দেয়। শনির অন্যতম প্রিয় হচ্ছেন তার মা। শনি সব থেকে বেশি ভালোবাসতেন তার মাকে। তাই মায়ের সেবা করা, মায়ের পদ সেবা করা, শনি অত্যন্ত খুশি হন। যাদের হাড় ভেঙে গেছে, আশেপাশে দেখলেন একজন দরিদ্র ব্যক্তি, তিনি কোনো কারণে পড়ে গেছেন, তার হাড় ভেঙে গেছে, তার দাঁতের চিকিৎসা দরকার, একটু উপযাজক হিসেবে যান না তার কাছে, গিয়ে তার দাঁতের চিকিৎসা করার চেষ্টা করুন। তার হাড় ভেঙে গেছে, হাড়ের চিকিৎসা দরকার, যে কোনো ধরনের অন্যান্য চিকিৎসা দরকার, সেই চিকিৎসা করার চেষ্টা করুন। পজিটিভিটির মাত্রা বাড়বে, একটু চেষ্টা করুন। এবং কাউকে মেডিসিন হেল্প করতে পারেন। যে সমস্ত মানুষরা দরিদ্র, দেখুন দারিদ্রতা কোনো দোষের নয়, হয়তো তার তেমন কিছু কর্মফল রয়েছে, তো তাদের সাথে বার্গেন করবেন না। আজকে আপনি একটা জিনিস ক্রয় করতে গেছেন, সে হয়তো 1 টাকা বেশি বলেছে, বা আপনার মনে হচ্ছে হয়তো বেশি বলেছে, বার্গেন করবেন না, অতিরিক্ত বার্গেন করবেন না তাদের সাথে। যেমন বলছে, চেষ্টা করুন যদি আপনার তাতে খুব ক্ষতি না হয় একটু হেল্প করুন। এবং তার সাথে সাথে আমি অবশ্যই বলবো প্রত্যেক শনিবার নিরামিষ খাওয়ার জন্য। আপনার এই বিষয়ে কি মতবাদ আমি জানি না, বাট আমি পরামর্শ দেব যে প্রত্যেক শনিবার, শনিকে তুষ্ট করা খুব সহজ, আমি বলে রাখি আপনাদের, একটু পরিশ্রম, রেসপন্সিবিলিটি, নিয়মানুবর্তিতা, রেগুলারিটি, শনি খুব তুষ্ট হন, আর কিচ্ছু দরকার নেই। এই বেসিক বিষয়টা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, বিলিভ মি, আর কিচ্ছু দরকার নেই। তার সাথে সাথে এই উপাচারগুলো করুন। চেষ্টা করবেন শনিবারে পূজা দেওয়ার। অনেক জায়গায় দেখবেন শনি মন্দির থাকে, সেখানে গিয়ে একটু সময় উপভোগ করতে পারেন, একটু সময় সেখানে দিতে পারেন, পুজোর ডালা নিয়ে যেতে পারেন, সেখানে 7টি ফল রাখতে পারেন, 7টি অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল বলি আমরা অনেকেই, নিয়ে যেতে পারেন, 7টি কাঁচা মুদ্রা রাখতে পারেন, 7টি যে কোনো সবজি রাখতে পারেন, 7 সংখ্যার মাল্টিপিলে ভোজ্য দেবেন, চেষ্টা করবেন, যদি সম্ভব হয় চেষ্টা করুন 7 সংখ্যা রাখতে আপনার সময় কাটানোর মধ্যে। 7 হতে পারে, 70 মিনিট হতে পারে, সেটা 2-5 25 মিনিট হতে পারে। তো এই মাল্টিপিলে আপনি সময় কাটানোর চেষ্টা করুন। এই বেসিক রেমিডিসগুলো একটু ফলো করুন। শনি তুষ্ট হবে, শনির কৃপা আপনার জীবনচক্রে থাকবে। আমি মূলত আজকের অনুষ্ঠানটি 29শে মার্চ 2025 থেকে, যতদিন শনি মীন রাশিতে থাকছে সেই এন্টায়ার টাইমটা নিয়ে আলোচনা করলাম যে কি কি বেসিক রেমেডি আপনি করতে পারেন। তারপরে অবশ্যই আপনার চার্ট, তার অ্যানালাইসিস, অনেকেই আমি দেখেছি যে এই সময় আমি নিজেও বলি যে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে। তবে নীলা বা ইন্দ্রনীলা বা পীতাম্বরী নীলা, যে কোনো নীলা ধারণ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে জন্মছক অ্যানালাইসিস করতে হবে, তারপরে ধারণ করতে হবে। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকে সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সমৃদ্ধি কামনা করছি ঈশ্বরের শ্রীচরণে, গণেশের শ্রীচরণে। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।